ডাকতে আল্লাহ, এই শুনে যা, এই শোন, তুই চারিদিক দিয়া আমার বান্দাকে ধোকা দিয়া জাহান্নামে নিবি, এটা যে দিলাম তোর, তুই খুশি হয়েছস? কাহা খুশি হয়েছি? বেশি খুশি হয়েছ? কাহা বেশি খুশি হয়েছি? তো মনে রাখিস, তুই নিশর ডাইনে বামে পিছনে সামনে দুইটা দিক খালি আছে এখনো। কয় আল্লাহ এটা কি? একটা উপর আর একটা হলো নিচ। তখন কয় আল্লাহ এটা কেমন? কয় আমার বান্দা গুনাহ করিয়া যদি আসমান জমিনও ভরিয়া ফালায়, আমার দিকে যদি হাত তোলে, উপরের দিকে যদি হাত তোলে, মুহূর্তের মধ্যে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব, মুহূর্তের মধ্যে। আবার যদি সেজদায় যায়, উপরে হলো হাত, হাত তোলা, নিচের দিকে সেজদা, আমার বান্দা যদি সেজদা দেয়, তাহলে আমিও তুই যত গুনাহ করাবি সব মুহূর্তের মধ্যে আমি মাফ করব। শয়তান কই করছি কি? মানুষের কোনো শয়তানের ভুল নাই রে ভাই, মানুষেরই ভুল আছে। শয়তান করছে বড় ভুল, পদে পদে শয়তান ভুল করছে। অতএব এখন চুল ছিঁড়ে আর চিৎকার দিতে যা চলছে যে করছি কি আমি, যেই দুই দিক রয়ে গেল, এই দুই দিকও যদি পাইতাম আমি তো পাইতাম। অতএব আল্লাহর খেলা, অমাকারু অমাকার আল্লাহু খৈরুল মাকিরিন। আল্লাহর কুদরতের খেলা কাহারও বোঝার ক্ষমতা নাই। আচ্ছা, আল্লাহ কইছে কাগজ সেজদা করতে, কোন দিই? ফেরেশতা গো, মালাইকা তিসজুদু, এ ফেরেশতারা। শয়তান কি ফেরেশতা ছিল? শয়তান কি ফেরেশতা ছিল? শয়তান ছিল জিন। এখানে বহু খেলা আছে, বলবো না, যাই হোক। এখন এই যে এখানে এখানে মানুষের অরিজিনাল জিনিস টুক 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 শব্দ হয়নি? এই টুকটুক শব্দ মানুষ মইরা গেলে হয়? হয়? ঘড়ি টিক 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 করে চলে না? হ্যাঁ, এটা মানুষ বানাইছে, তাই না? এইটাই দিন রাত চলে। তারপরে মোবাইল মানুষ বানাইছে, চলতেছে। দামি ঘড়ি চাবিও লাগে না, তাই না? ব্যাটারিও লাগে না, চলে। তাহলে যে মানুষ যেই ঘড়ি বানাইছে, ব্যাটারি বাদে কারেন্ট বাদে চলতেই আছে। শীতের মধ্যে কি ঘড়ি কোনোদিন কইছে যে আমার ল্যাবের মধ্যে নেন? কইছে নি? নাহলে আমি টাইম দেবো না, কিন্তু আমার শীত করে। গরমের মধ্যে কইছে? হে, কিন্তু ওয়ালের সঙ্গে সময় দিতেছে, আপনি দেখতেছেন, তাই না? তো আল্লাহ রব্বুল আলামিন যে ঘড়ি ফিট করে দিছে, একবার চালু করতে পারলে আর কোনোদিন বন্ধ হবে না। সেটা হলো কি? কাল। কাল, শের, খফি, আকফা, নাফস, আব, আতস, খাক, বাদ, এই 10টা লতিফা মেইন। তারপরে আছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 33 কোটি লতিফা, 33 কোটি মুখ মানুষের মধ্যে আছে। আল্লাহ ফিট করে দিয়েছেন। হেসাবি জবরে সদেয়াকেল বেমা বোমা হাসার গোজারা যে একদম হেসাবে একদমে আশেক বসাদ মাহাসার নামি গুঞ্জা। খাজা আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের হিসাব একটা মুহূর্তের মধ্যে নিয়ে নেবেন। আর একজন আরেফে বিল্লাহ, আল্লাহর খাঁটি আশেক যারা হইছেন, তাদের একটা নিঃশ্বাসের হিসাব 100 হাসরেও আল্লাহ শেষ করতে পারবে না। এই জন্য আমরা তো হাসরের দিন নাফসি নাফসি বলবো, কিছু লোক থাকবে তারা বলবে আল্লাহ আমাদের হিসাব নেন। আল্লাহ কবে চুপ থাকো, তোমাদের হিসাব আমি ধরবো না, তাহলে অসুবিধা আছে। হাসরের মাঠে আমি তাহলে কিছু করতে পারবো না। এমন কিছু আশে কাছে এরকম বিচার করেন তাড়াতাড়ি, আল্লাহ কবে থাইমা থাকবো। তো যারা এরকম আল্লাহকে রাজি খুশি করছেন, অনেকে কয় যে নবীও নাফসি নাফসি কইব, পিসাবও নাফসি নাফসি কইব, আবার পীরে কেমন নাউজুবিল্লাহ করবে। আরে মিয়া, আল্লাহ কিছু লোক রাখছে স্পেশাল। আল্লাহ ভয় দিয়েছেন কোরআন পাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার দুনিয়ার মানুষেরা, আমার ওলি আল্লাহদের থেকে সাবধান হয়ে যাও। তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই।
কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও তাদের ভয় বা চিন্তার কোনো কারণ নাই। তারা আমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আমার রসুল ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। সাবধান দুনিয়ার মানুষেরা, আমার যারা বন্ধু হইয়া যায় তারা কিন্তু মরে না, তারা কিন্তু জিন্দা। ওলিয়াদের মরণ নাই, নবীদের মরণ নাই। কিছু লোক আছে নবী, রসুল, পয়গাম্বর, আল্লাহর অলি, খাঁটি অলি যারা, তারা কবরে জিন্দা, কবরের নামাজ পড়ে, কবরের মধ্যে তারা রিজিক পায় আল্লাহর তরফ থেকে। পাইছেন না হাদিসে? আল্লাহর তরফ থেকে তারা খানা পায়, আল্লাহ রিজিক দেন তাদেরকে। অতএব তাদের সঙ্গী হইয়া যদি আমরা থাকি, তাদের সঙ্গী হইয়া তাদের সহবতে যদি আমরা থাকতে পারি, তাদের খাতিরে আল্লাহ পাক আমাদেরকেও কী করবেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনার একটা মহব্বতের লোক আছে আপনার কঠিন জায়গায়, সেখানে আপনার কি কঠিন হবে? আপনার জন্য কঠিন জায়গা আপনার জন্য কঠিন হবে। আপনার বন্ধু কঠিন জায়গায়, অতএব সেখানে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এই জন্য মা সাদিকিন জানি কি আছে আয়াত, কুনু মা সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর ওলিরা ছাড়া খাঁটি সত্যবাদী আর কেউই নয়, ভেজাল থাকে। ওলি আল্লাহরই একমাত্র সঠিক এবং সত্যবাদী। আবার আল্লাহ বলেন আমার বন্ধু, আমার ওলিদের কাছেই আমার রহমত থাকে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত থাকে আমার বন্ধুদের কাছে, তোমরা তাদের কাছে যাও। এখন বন্ধু চিনবেন কেমনে? আমিও তো বন্ধু দাবি করতে পারি না? এইখানে ভেজাল আছে, এইখানে কঠিন। সবাই দাবি করে অলি আল্লাহ। অলি আল্লাহ কি দিয়া বুঝবেন? পোশাক দিয়া বুঝবেন? কি দিয়া? চেহারা দিয়া বুঝবেন? কি দিয়া বুঝবেন? হ্যাঁ, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সাইরে জাহিদ হরসবে এক রোজারা, সাইরে আরে ঘর জমে তা তখতে শাহ। আউলিয়ারা সসনেশা নাস আইফেসর, আহেসর দো রঙের জোর দো চশমে তর। গাতর আপর সে দিগার কুদাম, কম করো দো কম গুপ্তান খুবতান হারাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহর ওলিদেরকে চিনবানি? যদি চিনতে চাও কেমনে চিনবা? তাদের চোখের কোণঠায় পানি দেখবা, তাদের চেহারা থাকবে যেন কাঁদতেছে। আহ শব্দ তারা করবে, ভিতরে যেই ইশক ওইটা সহ্য না করতে পারি আহ শব্দ করবে। এইভাবে তোমরা ওলি আল্লাহদেরকে চিহ্নিত কইরা তাদের কাছে যাও, তাদের হাতে হাত দাও। যার তার কাছে হাত দিয়া জাহান্নামী হইও না, যার তার কাছে হাত দিয়া শয়তানের সঙ্গী হইও না। সবাই ডাকে, কার কাছে যাবেন? এই যে এখন ইলেকশন, আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। ইলেকশনে একটা মজলিসে আইলে আমারে কি কইব যে হুজুর মুরব্বী মিছিলে যাইয়েন, এই কথা কইব নি? হ্যাঁ, খালি হাতটা বাড়াই দিয়ে হুজুর দোয়া করিয়েন। দোয়া করিয়েন মানে আমারে ভোটটা দিয়েন, এই তো অর্থটা কি? আমারে সাপোর্ট করিয়েন। যুবকদেরই করব কি, ওদের মিছিল আছে যাইস, আমার যে কর্তৃপক্ষ হেও কিন্তু মিছিল করব, মারামারি লাগতে পারে, লাঠি লইয়া যাইস। তারা মানবে কিছু? তারা অন্ধকার মানবে, বৃষ্টি মানবে, জুয়ানরা শীত মানবে, বর্ষা বাদল মানবে, মারামারি মানবে? দরজোহানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, অক্তপিরি গর্গ জালেম মিশাওয়াত পরহেজগারি। এ যুবকরা, তোমাদের রক্ত এখন গরম আছে, তোমাদের প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা সবে কদর। জোরে কোন সুবহানাল্লাহ। জুয়ান কালে একটা ডাক যদি আল্লাহকে কেউ দেন, আল্লাহ বলেন আমি 70 বার জিজ্ঞাসা করি বান্দা কি চাও, কি চাও, কি চাও। আর যখন রোগ রেশা ঢিলা হয়ে যাবে, যখন চোখের
সানি আইসা যাবে, জ্যোতি কইমা যাবে, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ। উনি বোঝে, আমি বুঝি, ঠিক না ভাই? ঠিক কর। হ্যাঁ, এখন আল্লাহ কয়, রে এখন তো শক্তি কমিয়া গেছে, হাঁটুর জোর কমিয়া গেছে, তাই না? এখন আল্লাহ কস, ঠিক আছে, তারপরেও তো কইছস, যা আমি মাফ করে দিই। আল্লাহর রহমত, আল্লাহর দয়ার কথা যদি শোনেন, অন্তর ভৈরা যাবে খুশিতে। আবার আল্লাহর কাহারিয়াতের কথা যদি, আযাবের কথা শোনেন, এত ভয় লাগবে যেন বুঝি আমি মাপ পাবো না, আমি ক্ষমা পাবো না। আশা আর ভয়, আশা এবং ভয়ের মধ্যে হইল ঈমান। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তৈয়ার। হর গড়ি তো দেনে কো তৈয়ার হয়, হর গড়ি তো দেনে কো তৈয়ার হয়, জু না মাঙ্গে হচ্ছে ও বেজার হয়। ও আমার বান্দারা, আমি তোদেরকে সব সময় দেওয়ার জন্য তৈয়ার। যারা আমার কাছে বেশি বেশি করে চাইবে, আমি তাদেরকে বেশি বেশি করে দেব। আর আমার কাছে যারা চাইবে না, আমি তাদের উপরে মাবুদ মাওলায় বেজার হইয়া যায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চৌষট্টি মান কানা লিল্লাহ আজওয়ালা, চৌষট্টি মান কানা লিল্লাহ আজওয়ালা, মন্তুরা বাসামকে কানাল্লাহুলা, গাতুই গুয়াম তুরা গাহে মানাম, গাতুই গুয়াম তুরা গাহে মানাম, হারসে গুয়াম আফতাবে রোশনাম, इसको जाने तुरे आमद आशिका, तुरे मस्तो खर्रा मूसा सरीका, सीना खाहम शरहा शरहा अज़बिरा, सीना खाहम शरहा शरहा अज़बिरा, ताब गुयाम शरहे दर्जे इश्तियाक, मियाने आशिक व माशुक रमोजिश, के जिब्रीले आमिरे हम खबर निश, मियाने आशिक व माशुक रमोजिश, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কি প্রেম বিনিময় হয়, কি খেলা হয়। কিরামান কাতিবিন খবরও, কিরামান কাতিবিনরা কিন্তু কি করে, আমল লেখে, আমল নামা, যাররা পরিমাণও বাদ যায় না, যাররা পরিমাণ গুনাহ, যাররা পরিমাণ ভালো বাদ যায় না। তার মধ্যেও আল্লাহর পাগল যারা, ইশকের পাগল, ইশকের খেলা খেলে আল্লাহর সঙ্গে, তাদের কিন্তু খেলা ওই ফেরেশতা কিরামান কাতিবিনও জানে না। এমন খেলা খেলতে পারে আল্লাহর পেয়ারা বান্দা সকল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি हर घड़ी तो देने को तैयार हो है, जो न मांगे उठते हो बेजार है, मियाँ ने माँ वबाइतुल्लाह रमजिश, के जिबिले आमिरे हम खबर निश। জিবিল আমিনও জানে না, কিরামান কাতিবিনও জানে না আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কি প্রেমের খেলা হয়। কিন্তু যারা পরিমাণ নেকি যারা লেখে, তারাও জানে না এটা আবার কেমন খেলা, কোন এইটা আবার কেমন খেলা। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ বিচার শুরু করবেন। কিছু লোকের আল্লাহ পাঠিয়ে দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে যাও, এদেরকে গেস্ট হাউসে নিয়ে যাও, ভিআইপিতে ভিআইপিতে নিয়ে যাও, এদেরকে খানা পরিবেশন করো, জান্নাতি খানা। সবার এইদিকে কিয়ামত শুরু হয়ে যাবে, নাফসি নাফসি শুরু হয়ে যাবে, চিৎকার শুরু হয়ে যাবে। সেই ঘটনা বোঝার ব্যাপার নয়, বোঝান যাবে না, সেই দিনই বুঝবেন, যেদিন সেই জায়গায় পৌঁছে যাবেন। এখন বোঝানো যাবে না। ওই যে ভিআইপিতে যাদেরকে আল্লাহ পাঠাইলেন, হেরা খানা খায়া বা কই হাসরের মাঠে আমাদের বিচার করা হবে। কোথায়?
ফেরেশতারা বলবে আপনাদের বিচার শেষ হয়ে গেছে, আল্লাহ শেষ করে দিয়েছে, আপনাদের কোনো বিচার নাই। সবার বিচার হবে? জি না। সবাই ভয় পাবে? সবাই নাফসি নাফসি কবে? না। কিছু আল্লাহর প্রেমিক থাকবে, জান্নাত তো জোকসে ইয়া রব কিয়া করো, জান্নাত তো জোকসে ইয়া রব কিয়া করো, আর দুহায় মাই তুঝে দেখা করো। এই কথাটা কে বলছিল? একটা মহিলা। সেই মহিলাটার কি নাম? রাবেয়া বসরি। রাবেয়া বসরি মহিলা হইয়া কয়, জান্নাত তো জোকসে ইয়া রব কিয়া করো, আর দুহায় মাই তুঝে দেখা করো। এ মাবুদ, তোমার জান্নাত চাই না, জাহান্নামকেও আমি ডরাই না, আমি শুধু চাই তোমার দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর দিদারটা, আমার হুজুর বলছেন, আল্লাহর দিদার হলো এত শান্তিময়, এত সুখময়, এত আনন্দময়, দুনিয়ার সব আনন্দ, সব সুখ একত্র করলেও এক রতি, আখেরাতের এক রতি পরিমাণ সুখের সমান হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈমান হলো কি? বলতে পারেন ঈমান কি? ঈমান কাকে বলে? আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত বলেন, ঈমান পুরা হবে? ঈমান হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রসুল যেখানে নাই, আল্লাহ কিন্তু সেখানে নাই। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, আমার রসুল যেখানে আমি সেখানে, আমার রসুল যেখানে নাই আমি মাওলাই সেইখানে না। অতএব আল্লাহ আল্লাহ করলে ঈমান পুরা হয় না। আল্লাহ হলো কি? তাওহীদ। আল্লাহ হলো কি? তাওহীদ। রসুল কি? রিসালা। রসুল হলো রিসালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরেতে আল্লাহ, নিচেতে আল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উপরেতে আল্লাহ, নিচেতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। সামনেতে আল্লাহ, পিছনে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মনেতে আল্লাহ, কবরেতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, বললাম কিছুক্ষণ দেশবাসীর উপরে আমার হক, আমার উপরে দেশবাসীর হক। কিছু নসিহতমূলক কথা বলতে হয়, নইলে পাবেন কোথায়? ঠিক না ঠিক? অতএব এখন আমি ওয়াজ বন্ধ করলাম। আমার ছোট ভাই, এরা আমার নাতি সমতুল্য, দুইজন আছে ওখানে, হাজার হাজার আছে। তারা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, অত্যন্ত জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তারা আমার দুঃখে সুখে, রোগে শোকে খুব ভালোবাসে, এরা খবর নেয়। এই যে মাওলানা মুফতি আবিদ হাসান বুলবুলি রেগুলার আমার জন্য
বাসা থেকে তরকারি পাক করে নিজে নিয়ে আসে, নিজের বাসা থেকে রেগুলার প্রত্যেক দিন জোহরের পরে ওই তরকারি দিয়ে আমি একটা ভাত খাই। জোরে বলুন আমিন। আমি দোয়া করি প্রাণ ভরা। আবার আরেকজন কোথায়, মানসুরুল হক মেরাজ, ওই যে উনি আমার ছায়ার মতো থাকে আমার কাছে, ছায়ার মতো। কি লাগবে কখন, পয়সার দিকে তাকাবে না, যখন যা লাগবে মুখ দিয়া বের হওয়ার আগেই সে আইনে হাজির করে। যাই হোক, এটা পীরের গোলামির দ্বারা হয়ে থাকে, পীরের খেদমতের দ্বারা হয়ে থাকে। নইলে এরা ভালোবাসবে কেন আমারে, পয়সা খরচ করবে কেন, তাই না? পীরের গোলামি করলে আল্লাহ কয় ওইটা আমি নিয়ে নেই, ওইটা তোমরা আমাকে ভালোবাসলা, পীরকে ভালোবাসলা, আমাকে ভালোবাসলা, রসুলকে ভালোবাসলা, আমাকে ভালোবাসলা। হাকিকত আল্লাহকে ভালোবাসা, বুঝছেন? অতএব এই নিয়ামত পাইতেছি আমার হুজুরের দয়াতে, দোয়াতে। কি বলবো, গরিব গুজারা মানুষ আমার এলাকার, যাইতে বহুত খরচা, নিতে পারি না, নিতে পারি না। নাকেশ ফিরে নিয়ে পড়ে আসেন আপনারা। নাকেশ, নাকেশ কাকে বলে জানেন? কামালিয়াত নাই, এলমে বেলায়েত নাই, আল্লাহর সঙ্গে যোগসূত্র নাই। মিয়া, আমার হুজুর বলছে, লক্ষ মাইল দূরে যদি বিপদে পড়ো আর আপন পীরকে ডাক দাও, যদি লক্ষ মাইল দূরে আপন পীর হাজির না হইতে পারে, ওই পীরের কাছে মুরিদ হইয়া কোনো লাভ নাই। আমার পীর লক্ষ লক্ষ মাইল দূরে, মুরিদ বিপদে পড়িয়া যদি ডাক দেয় হাজির হয়ে যায়। একটা ঘটনা বলি, ইন্টারন্যাশনাল জাহাজ, তেলের ট্যাঙ্কার আগুন লেগে গিয়েছিল একবার। আমার হুজুরের একটা মুরিদ ছিল সাগরের মধ্যে, যত ক্রু ছিল সব পুড়িয়া ছাই। আমার হুজুরের মুরিদ ডাক দে, হুজুর খাজা ফরিদপুরি, আমি তো তোমার মুরিদ বাবা, আমিও কি আগুনে পুড়িয়া যাবো? আমার হুজুর যাইয়া হাত ধরিয়া কয়, না আমি তোর কাছে আছি, হায় আমার সঙ্গে। একটা লোকে বেঁচে ছিল আর সব ছাই হয়ে গেছে। আমি যে সেখানে আজকে 52 বছর, সেখানে কয় বছর এমনি পড়িয়া রয়েছি, এমনি টাকার জন্য না। টাকা যদি হইতো তাহলে ঘর বাড়ি বিল্ডিং করিয়া লাইতাম না। আমার পীরকে আমি চিনছি যে কি নেয়ামত নিয়ে উনি বসে আছেন, কি নেয়ামত নিয়ে বসে আছেন। নাহলে 52টা বছর এক জায়গায় সহজ কথা নেই। অতএব মানুষকে বুঝাইতে পারি না। আবার একটা দিক লক্ষ্য করি, গরিব মানুষ বেশিরভাগ টাকা খরচ করে আইতে পারে না, এরা সত্যকে বুঝাইতে পারি না, সত্য চিরাইতে পারি না, সত্যর দিকে ধাবিত করতে পারি না। মানুষ সব কিছু একই মনে করে। ওই যে ইয়ারা পাকিস্তানিরা জাম কালো, জাম কালো না, ওই জামে ভোমরা বৈশা ছিল, তো ভোমরাও তো জামের মতো কালো। এখন ভোমরা জড়িয়া মুট করিয়া দিছে মুখে, মুখে আল টাল দিয়া হাতটা ছাই করিয়া লাগছে সব। এখন জামও কালা, ভোমরাও কালা, তাই বলি ভোমরা কি জাম হইব? এখন পীর সাহেবরা, আহা, আমার হুজুর বলে, বাবা অন্য অন্য পীর সাহেবরা মুরিদের বাড়ি যায়, মুরিদের বাড়ি যাইয়া খাইয়া ঘাড় মোটা করে, পেট বড় করে। কত বড় পীর রে, ঘাড় কত মোটা রে, পেট কত বড় রে। এক পীর সাহেব আমাকে অঞ্চলেরই, বরিশাল অঞ্চলের, নৌকায় সফর করত। দুপুরে খাইছে ভালো করিয়া, খাইয়া নৌকার মধ্যে ঘুম দিছে। দুপুরে একটু ঘুমায় না মানুষ, যারা কাজ করেন তারা ঘুমাইতে পারেন না হয়তো, শৌখিন মানুষ যারা একটু শান্তিতে আছে তারা ঘুমায়। পিসাব মুড়িদানা ভালো খাওয়াইছে, ভালো করিয়া খাইয়া যেই নৌকার মধ্যে ঘুমের পাতালে মোড়ান দিছে ডাইন থেকে বামে, নৌকা ডুববে গেছে। নৌকা কি হয়েছে, এক কাল ডুববে গেছে। ওর মুড়ি দেখি পীরের পাগড়ি ধরবো না টুপি ধরবো না পীরের ধরবো, কি করবো, ব্যাধিস হয়ে গেছে। তো এইরকম পেট মোড়া করনেওয়ালা পীর আমার পীর না। আমার পীর থর করে কাঁপতো খাইলে। জীবনে খাইলেন না যিনি, জীবনে যিনি খাইলেন না যিনি, জীবনে যিনি ঘুমাইলেন মুরিদের জন্য একেবারে অনুরূপ। সোনার মদিনাওয়ালার চরিত্রে চরিত্রবান, খাইলেনও না ঘুমাইলেনও না, মুরিদের জন্য। আল্লাহ, আমার মুরিদ গরিব, আমার মুরিদের পেটে ভাত নাই, ভালো পোশাক নাই, তাদের ভালো থাকার ঘরও নাই, তারা গুনাহগার, তোমার বন্দিগিও করতে পারে না, তোমাকে ডাকতেও জানে না। আমি তাদের পক্ষ থেকে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি, আমার মুরিদদেরকে মাফ করে দাও। এই পীর আমার পীর, আশ্বাস হায়াতে নাই।
শরীয়তে নাই। দেখছেন অনেক ফোলাহান নিছি আমি, অনেকে দেখছে, মুরব্বীদেরকে নিয়েছিলাম বহুত, তারা সব কবরে, সব কবরে। ওর বাবারে নিছি, ওর জেডারে নিছি, এমন বাড়ি বাদ নাই যে আমি নেই নাই, সব কবরে চলে গেছে। এখন শুধু একা এই মুন্সিরচরের মধ্যে আমি আছি। তুমি ও তুমি আসো, তরিকা নিছিলা, মুড়িদ হয়েছিলা আছে, কিন্তু ওরাও গেছে, ওদেরকে নিছি আমি, কিন্তু তরিকার কাজও করে না, ডাক দিলে আমরা পাই, কিন্তু বারবার যাইতে পারে না, গরিব মানুষ, দিন মজুরি করিয়া খায়, আর এদেরকে জোর করিয়াও বলতে পারি না আমি। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। তবে সত্য পীরের হাতে যদি হাত দিতে পারেন, দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ইনশাল্লাহ ভয় নাই। মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে কোথাও কামেল পীর যদি পিছনে থাকে, তাদের ভয় থাকে না, আল্লাহ তাদের জামিন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই তোরে কোন আমিন। এখন সংক্ষিপ্ত একটু বয়ান করবেন মুফতি মাওলানা আবিদ হাসান বুলবুলি সাহেব, তারপরে ইনশাল্লাহ মিলাদ শরীফ পড়ে দোয়া করবো, তবারুক খাবেন। সবাই তবারুক খাইতে রাজি আছেন? হাত তোলেন তো, কারা কারা তবারুক খাবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন সবাইকে। এখনো যারা আসেন নাই, আসার আমন্ত্রণ করছি, আপনারাও আসেন, দুই চার কথা আল্লাহ রসুলের শোনেন, ইমান তাজা করেন।